হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করতে আসলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই কম বেশি বাসায় হয়তো বানান, কিন্তু আমিও বানাই, কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আমি বাসায় যেমন বানাই, আবার অনেক সময় ফ্রোজেন নিয়েও আসা হয়। যদিও ফ্রোজেনগুলো ওরকম খাওয়া ঠিক না। আমরা যদি একদিন একটু হাতে সময় নিয়ে বাসায় বানিয়ে ফ্রোজেন করে রাখি, তাহলেও সপ্তাহে বাকি দিনগুলোতে দেখা গেল ফ্রাই করলে হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কী বানাতে চলেছি। হয়তো দোকানের মতন হবে না, কিন্তু বাসায় বানালে ওটা অতটাও দেখতে খারাপ হলেও স্বাদটা অত খারাপ হয় না, ভালোই হয়। আর এসব জিনিস বাসায় তৈরি করে খেলে আমাদের কাছে ভালোই লাগে। এখানে দুটো উপকরণ থাকলেও আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, বাকি আর একটা পরবর্তীতে কোনো একদিন শেয়ার করব। দেখুন বন্ধুরা, বানিয়ে ফেললাম সিঙ্গারা। যদিও দোকানের মতন শেফ হয়নি, তারপরও একেবারে খারাপ হয়নি। এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। আমি কিন্তু আজকে একটু বেশি করে বানাবো, বানিয়ে ফ্রোজেন করে রেখে দেবো। যখন হালকা পাতলা যে কোনো একদিন সন্ধ্যায় শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। অনেক সময় তো হাতে সময় থাকে না, রেডি করে ফ্রোজেন করে রাখলে শুধু ফ্রাই করলেই হয়ে যায়। বা হঠাৎ কোনো গেস্ট বাসায় আসলেও নাস্তা হিসেবে দেওয়া যায়। যদি আমার এই রেসিপি, শর্টকাট রেসিপি ভালো লাগে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা একটা করে সবগুলোই বানিয়ে নেব। বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো, পরবর্তীতে একসময় ফ্রাই করব, তখনও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করলে যাতে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন আমার। আমি ইউটিউবে নতুন, যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আর একটু এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।